রাখতে অনুরোধ করব। আজ তৃণমূল ভবনের সাংবাদিক সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দিলীপ ঘোষের কটু মন্তব্যকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য ও শ্রীমতী বসুন্ধরা গোস্বামী। বিজেপি মুখে শুধু নারী শক্তির সম্মানের কথা বলে, আদতে তারা নারী শক্তিকে অপমান করে। নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে মোদী গ্যারান্টি যে চরম ব্যর্থ তার ছবি প্রতিফলিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি দিলীপ ঘোষের কুরুচিপূর্ণ মন্তব্যে। ভারতীয় জনতা পার্টির চরিত্রই যে আসলে নারীকে অসম্মান করা, সেই কথাই জনসমক্ষে তুলে ধরলেন মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি আরও বলেন যে পদে পদে মেয়েদের অসম্মান করেছে, হাতরাস থেকে লখিমপুর। আমরা কিছুই ভুলিনি দেশের পদকজয়ী ক্রীড়াবিদদের হেনস্থা করা ব্রিজভূষণকে কিভাবে নরেন্দ্র মোদীর সরকার সাংসদ পদে বসিয়ে রেখেছে। ভুলিনি কিভাবে দিল্লির জুমলা সরকার বিলকিস বানর অপরাধীদের বরণ করেছে। কোনো সন্দেহ নেই, নারীদের অসম্মান করাই ভারতীয় জনতা পার্টির পরম্পরা। বিজেপির সাংসদ দিলীপ ঘোষ দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে যে ভাষায় আক্রমণ করেছেন তা অত্যন্ত লজ্জাজনক এবং বিজেপির নেতৃত্বদের নারী বিদ্বেষী নোংরা মানসিকতাকেই প্রকাশ করেছে। দিলীপ ঘোষের এই নোংরা মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে, জানালেন শ্রীমতী বসুন্ধরা গোস্বামী। তৃণমূল ভবন থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGN নিউজ, কলকাতা। We have already filed a letter or asked for EC's appointment tomorrow, and it was granted in 11 o'clock tomorrow. 8 of our delegates will meet, and we're going to register our objection about this. In their politics, I mean BJP's politics, women are dishonorable thing. Dilip Ghosh is quite frustrated because of his electoral seat. I think not I only, everyone can understand this. It is his own frustration that he cannot win this year because his inner party struggle he had to made him change his electoral seat to Bardhaman Durgapur. Sukumar অধিকারী আছে এবং কবির সেই তৈরি করা একটা উৎসবের চেহারা, সে চেহারা সারা বাংলায় কালকে দেখা গেছে। আজকে হোলিরও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আপনাদের পরিবারকেও অনেক 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 শুভেচ্ছা। আমরা কয়েকদিন ধরেই মোদি গ্যারেন্টি এবং দিদি গ্যারেন্টির কথা বলছি। অনেকগুলি গ্যারেন্টি যা মোদি গ্যারেন্টি হিসাবে প্রচারিত, সে বিষয়েও আপনাদের সামনে আমরা বলেছি। আর যা হয়নি, গ্যারেন্টি বলা হয়নি, আসলে গ্যারেন্টি নয়, সেটাও আমরা আপনাদের কাছে বলেছি। তার সাথে দিদির গ্যারেন্টির কথাও বলেছি। মোদি গ্যারেন্টি যে মোদি গ্যারেন্টি নয়, সেটা আরেকবার ভালো করে প্রমাণিত হয়ে গেল। কেমন করে? আমরা তো বারবার বলছি নারী শক্তি, নারী শক্তি, নারী শক্তি। শুধুমাত্র নারী শক্তি বললেই নারী শক্তিকে সম্মান দেওয়া হয় না। মোদি গ্যারেন্টি যে ফেল করছে এবং নারীদের প্রতি যে তাদের সম্মান নেই, সেটা আবার কিন্তু প্রমাণিত হয়ে গেল। আজকে বিজেপির সাংসদ দিলীপ ঘোষ, তিনি কি বলেছেন আপনারা সবাই শুনেছেন। এটা সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, সর্ব জায়গায় প্রচারিত হয়েছে। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, আন্তর্জাতিক ক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা সবাই দেখেছেন কিরকম মোদিজির গ্যারেন্টি, মহিলাদের প্রতি সম্মান। তার দলের সাংসদ, আমরা আগেও তো দেখেছি কি কি বলেছেন আর এখনো কি বলছেন। ওই ধারাটা কিন্তু একই আছে, অর্থাৎ মহিলাদের অসম্মান। বুঝতে পারা গেছে তার একটু রাগ হয়েছে, তিনি একটু মনোব্যথায় ভুগছেন।
নিজের জায়গায় টিকিট পাননি, চলে গেছেন বর্ধমান দুর্গাপুরে, চলে গেছেন মানে যেতে হয়েছে, চলে গেছে, বুঝেছি এগুলো তারই হয়তো ফলস্বরূপ। আমরা দেখেছি যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে তিনি আসছেন যেখানে এটা খুবই স্বাভাবিক। নারীদের প্রতি সম্মান সেটা কোনোদিনই দেখায় না ভারতীয় জনতা পার্টি, এবং তিনি যেখান থেকে এসেছেন সেখানেও এই সম্মান দেখার কথা তিনি দেখেনও নি, ভাবেনও না, আর ভাবতে শেখেনও নি। আমরা তো এর লক্ষণ দেখেছি। 21 সালে প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন, মোদিজি এসেছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তার যে সম্বোধন ছিল দিদি, ও দিদি, সেটাও তো সবাই শুনেছেন। আর শোনার পরে বাংলার মানুষ কি করেছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্য দিয়ে সেটাও দেখেছেন। সুতরাং আজকে আমরা বলতে পারি যে এই ট্র্যাক রেকর্ডটা কি এদের, আসলে যদি আমরা দেখি যে পরপর ঘটনাবলী, এই ঘটনাবলীগুলো কি প্রদর্শন করে, কি বলে, সমাজে নারী শক্তির সম্মান নাকি নারী শক্তিকে পদে 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 অসম্মান করা? আমরা প্রশ্ন করতে চাই। হাতরাস আমরা ভুলে যাইনি, আমরা লখিমপুরের ঘটনা ভুলে যাইনি, আমরা খেলোয়াড় আমাদের যারা সম্মান জানিয়েছে তারপরেও তাদের অভিযোগ, যার বিরুদ্ধে তিনি বহাল তবিয়তে বসে আছেন, ভারতীয় জনতা পার্টির একজন আমরা কি করে বলবো? না, এর আগে কুচবিহারের যে রাজা ছিলেন তার বাড়ির লোককেও প্রার্থী করা হয়েছিল রাজ্যসভায়, এবং তাকে প্রার্থী করা হয়েছিল যিনি আলাদা কুচবিহার রাজ্য চেয়েছিলেন, আলাদা কুচবিহার দেশ চেয়েছিলেন। সুতরাং একজন যিনি এই দেশের যে সংহতি তার বিরুদ্ধে একটি সংগঠন চালাতেন, তাকে বিজেপি প্রার্থী করেছে। শুধু তাই না, রাজ্যসভাতে সে প্রার্থী হিসেবে গেছে। দিদি, কুচবিহারের রাজার কথা বলছি। বাই ইলেকশনের ক্ষেত্রে বিজেপি তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে। বড়নগরের ক্ষেত্রে দেখা যাচ্ছে সজল ঘোষকে তারা ক্যান্ডিডেট করেছে, তাদের ক্যান্ডিডেট তারা করেছে। এবার দেখবেন আপনারা কি কি হয়েছে জানি না, উত্তর আর বরানগরের মধ্যে একটা সংযোগ স্থাপন করার চেষ্টা করেছে। ওরা যা করছে ওরা তা করছে, মানুষ যা করবেন মানুষ তাই করবেন, সেটা দেখে নেবেন আপনারা 1 জুন আর 4 জুনের রেজাল্টে। সজল মিথ্যে চিৎকার করা বন্ধ করে দেবে যদি প্রার্থী না করে। ওদের পার্টির ভেতরে ইনার পার্টি স্ট্রাগলে প্রত্যেকটা লোক মরছে, সজল একেবারে ছিঁড়ে খেয়ে ফেলবে যদি ওকে প্রার্থী না করে। ওই কারণে কম্পেনসেশন। দিদি, আপনারা এই 42টা কেন্দ্রেই আসনে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা বলছেন, তার মুখকে সামনে রেখে যখন লড়াইয়ের কথা বলছেন, তখন বিজেপি বলছে তাদের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নয়, তাদের লড়াই তৃণমূল কংগ্রেসের সাথে। এই লড়াই জারি থাকবে। এটা সবাই জানে যে তৃণমূল কংগ্রেস মাননীয় আমাদের নেত্রী, তার প্রতিষ্ঠিত দল, এবং এটা আমরা সবাই জানি যে যে চিহ্নটা নিয়ে লড়াই করতে যাচ্ছে ইলেকশন কমিশন, যে চিহ্নতে ছাপ দিয়ে দিয়েছে, অর্থাৎ তাদের মতামত এই চিহ্নের পক্ষে দিয়েছে, সেটা তাঁরই আঁকা। এটা বোধহয় ওদের জানা নেই। ফলে ওরা কি তৃণমূল কংগ্রেস করছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করছে না, এটা বলা আর না বলার কোনো মানে হয় না, মানে মানেহীন বলা হয়ে গেছে। दीदी एक हिंदी में जस्टिस अभिजीत गांगुली ने एक इंटरव्यू पर कहा है कि वो गांधी और गॉडसे दोनों में किसी एक को चुन नहीं सकते हैं, क्योंकि उनको कहना है कि वो गॉडसे का किताब उनको पढ़ना है और गॉडसे क्यों उनका हत्या किया था ये पहले देखेंगे, उसके बाद जो है कि चॉइस करेंगे। क्या कहना चाहेंगे? हम तो बोल चुके हैं कि जो यहाँ पर हमारे फादर ऑफ द नेशन महात्मा जी और এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি।
টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।